যখন শায়িত হন, রথ হতে পতিত হন, তখন তিনি একবার পিপাসার জন্য জল প্রার্থনা করেছিলেন। আর সেই জল স্বর্ণপত্রে দুর্যোধন যখন এনেছিলেন পিতামহের কাছে, পিতামহ দুর্যোধনের স্বর্ণপাত্রে পানীয় শীতল জল থেকে বলেছিলেন, পাপীর হাতে আমি এই মুহূর্তে জল নেব না, বেরিয়ে যাও। একটু ধ্যান দিন, ভীষ্মদেব কৌরবদেরই সেনাপতি ছিলেন, কিন্তু সরসজ্জায় যাওয়ার পূর্বে রথ হতে পতিত হলে তিনি তৃষ্ণার্ত পানীয় শীতল জলের প্রার্থনা করাতে দুর্যোধন স্বর্ণপাত্রে জল আনলেন। আর পিতামহ ভীষ্ম বললেন, তোমার মতো পাপীর হাতে আমি জল পান করতে চাই না। কোথায় অর্জুন, কোথায় অর্জুন? অর্থাৎ জীবনের অন্তিম সময়ে যেন আমাদের সাথে দুর্যোধনের দেখা না হয়ে অর্জুনের দেখা হয়, যেন অর্জুনকে আমরা দেখতে পারি। এই অর্জুন তিনি পিপাসাক্ত পিতামহকে দেখে কি করেছিলেন দেখুন। তিনি তার গান্ডিব দিয়ে বান দিয়ে পাতাল গঙ্গাকে আর পাতাল হতে উত্থিত করে পিতামহ ভীষ্মর গালে দিয়েছিলেন। এই জন্য ওটির নাম হলো বান গঙ্গা, অর্থাৎ বানের দ্বারা পাতালস্থিত গঙ্গাকে উনি উত্তোলন করেছিলেন। তার মানে ধ্যান দিন, পিতামহের পিপাসার জলের জন্য দুর্যোধন স্বর্ণপাত্রে জল এনেছেন, আর অর্জুন তাকে কি দিচ্ছেন? গঙ্গাবাড়ি। অর্থাৎ মৃত্যুর সময় গালে জল দেওয়ার একটা প্রবণতা আমাদের আছে, কিন্তু কি দিতে হবে সেটি? জল, জল নয়। হয়তো গঙ্গাবাড়ি, নাহলে গোবিন্দের বা রাধারানীর চরণ অভিষিক্ত চরণামৃত দিতে হবে, তাহাতেই তাদের কল্যাণ। পিতামহ গঙ্গাপুত্র, এই জন্য গঙ্গাবাড়ি পিতামহ ভীষ্মের মুখে পতিত হলো। সুধীজন, সেই মুহূর্তে পিতামহের এই সরসজ্জাতে অনেক যোগী ঋষি মুনি মহাত্মাগণ এসেছিলেন। দেখুন, অনেক যোগী ঋষি মহাজ এসেছিলেন। আমরা প্রায়শ ভগবানের আবির্ভাব তিরোভাব তিথি পালন করি। জন্মাষ্টমী, আমাদের গৌর পূর্ণিমা, এই মহাপাবনী তিথি। তেমনি ভগবান ভক্তেরও আবির্ভাব বা তিরোভাব তিথি পালন ভগবানের তিথির সমান। এই যে প্রীতি পুরুষের উদ্দেশ্যে ভাগবতাদি দেয়া হয়, এটি কর্তব্য, উত্তর পুরুষ বংশধরের একান্ত কর্তব্য। তারা চেয়ে থাকে এই বংশে কবে ভগবত ভক্ত আর সুসন্তানের জন্ম হবে, তাদের কৃত এই ভগবত নাম, ভগবত কৃত প্রসাদাদি পেয়ে পূর্বপুরুষ উদ্ধার হবে, এই প্রত্যাশায় তারা চেয়ে থাকে। তো এই জন্য যারা মহাপুরুষগণ, ভক্তগণ, তাদেরও গমনাগমন অর্থাৎ আবির্ভাব এবং তিরোভাব তিথি আমাদের পালন করা উচিত। পিতামহ একজন সন্ত ছিলেন, পরম জ্ঞানীও ছিলেন তিনি। তো যখন উনি সরসজ্জায় শায়িত, আপনারা শুনলে আশ্চর্যান্বিত হবেন, মৃত্যু দেবতা কাল এসে দাঁড়িয়েছে পিতামহ ভীষ্মের সামনে। চলুন, আপনার সময় হয়েছে। খুব মার্মিক কথা হলো, পিতামহ ভীষ্ম মৃত্যুকে কালকে বলছেন, তুমি চলে যাও, তোমার সাথে আমার যাওয়ার কথা না, আমি ভগবানের সাথেই যাব। এই কথা কে বলতে পারে মৃত্যুর সময়? তুমি চলে যাও কাল, আমি তোমার সাথে যাব না, আমি স্বয়ং ভগবানের সাথেই যাব। সারা জীবন ভগবত আরাধনা না করলে, সত্য সুন্দরের পথে না চললে মৃত্যুকে ফিরিয়ে দিতে পারবেন তো আপনি? আমি পারবো? মৃত্যুর দেবতাকে বলছে তুমি ফিরে যাও, তোমার সাথে আমার যাওয়ার কথা না, আমি ভগবানের সাথেই যাব। তো এখন তুমি চলে যাও। কত বড় সামর্থ্যবান সাধক হলে
এই জন্য বললেন পারো তো মৃত্যুকে জয় করো, কাল যেন তোমার কাছে না আসে এমন জীবন গঠন করো, এমন আরাধনা করো যাতে কাল বা যম তোমার কাছে না আসে। বিশ্ব ফিরিয়ে দিলেন। দেখুন, যে ব্যক্তি ধীর, যে ব্যক্তি ভগবত পরায়ণ, সত্যনিষ্ঠ, যারা এই জীবনকে গঠন করতে পেরেছেন ভক্তি অনুশীলনের দ্বারা, তাদের সামনে আসলে কেমন জানেন, যারা ভগবানের চরণে পূর্ণ সমর্পণ করেছেন তাদের মৃত্যুটা বিশ্বের নির্জান বলছি কেন জানেন? মৃত্যুবার্ষিকীতে এটা বলাই বিধেয়, হরিদাস নির্জান বা বিশ্বের নির্জান। বিড়ালি যখন তার বাচ্চাকে ধরে স্থান পরিবর্তন করে, তো ওই সুচালু দাঁত দিয়ে বিড়ালি তার বাচ্চাকে ঘাড় মটকে ধরে, ওতে বিড়ালের ক্ষতি হয় কি? দাঁতের আঘাত পায় কি? কিন্তু একইভাবে যখন ইঁদুরকে ধরে, তখন তার প্রাণ সংশয় শুধু না, প্রাণ চলেই যায়। একই মুখ দিয়ে, একই দাঁত দিয়ে একই ভাবে ধরে নিজের বাচ্চাটাকে আর ইঁদুরটাকে, দুজনের দুটো পরিণতি। তো যারা ভগবানের চরণে সমর্পিত হয়েছে, যম তাদের ধরতে আসবে না। ভগবানের ভক্তি দেবী তাকে ওই বিড়ালির বাচ্চার মতো করে ধরতে পারে না তাদের। আচ্ছা, মৃত্যুকে দেখে ভয় না পেয়ে তাকে তাড়িয়ে দিচ্ছেন ভীষ্ম। কতগুলির দিকে ধ্যান দিন। ভীষ্মকে তাড়িয়ে দিচ্ছেন মৃত্যুকে। মৃত্যুই তো আমাদের ভয়ের মূল কারণ। যত ভয় আছে, সর্বোচ্চ ভয় হলো মৃত্যুর ভয়, কালের ভয়। তাকে তাড়িয়ে দিচ্ছেন কেন জানেন? ভগবানের চরণে পূর্ণ সমর্পিত হলে তার মৃত্যু ভয়ও। কয়েকটি দৃষ্টান্ত নেন, যারা ভগবানের প্রতি সর্বস্ব সমর্পণ করেছেন তাদের ভয় আছে। একটা ছোট বাচ্চাকে উপরে ছুড়ে দিলে ভয় পাবে না হাসবে? ভয় পাওয়ারই কথা। বাচ্চা ছুড়ে দিয়ে, মা বা বাবা যখন বাচ্চাকে ছুড়ে দেয়, হাসে না কাঁদে? তার কারণ কি? বাচ্চার তো ভীতি হয়ে কাঁদবার কথা, কিন্তু সে জানে যে মা বাবা নিচে দাঁড়িয়ে আছে আমাকে ধরবার জন্য। এই জন্য শিশুকে উপরে ছুড়ে দেয় যখন পিতা মাতা, দেখবেন ও খিলখিল করে হাসতে থাকে, সরল প্রাণে হাসতে থাকে। ওর এই ভয় নেই আমি পতিত হয়ে পড়ে যাব। যারা ভগবানকে সমর্পণ করেছেন, সারা জীবন হৃদয়ে ভগবানের চিন্তা করেছেন, তারা মনে করে আমি পড়বো না, আমাকে ধরবার জন্য ভগবান আছেন। এই জন্য বিশ্বকালকেই ফিরিয়ে দিচ্ছে। শুধু কি তাই? দেখুন, ভগবানের উপরে সমর্পণ করলে কি হয়? একবার এক জাহাজ সমুদ্রে, নাবিক সবাইকে সিগন্যাল দিয়ে দিল জাহাজ এখনই ডুবে যাবে, যার বাঁচবার উপায় আছে, ব্যবহৃত বস্তু আছে, বাঁচতে পারে। সবাই যখন শঙ্কিত, ঈশ্বরের আরাধনা করছে, কেউ ক্রন্দন করছে, চিৎকার করছে, একটা বাচ্চা ওই ক্যাবিনের পাশে খেলছে। বাচ্চাটি 4-5 বছরের বালক, সে খেলছে, আনন্দ করছে। একজন বলছেন জাহাজ ডুবে যাচ্ছে, লোকের চিৎকার শুনতে পাচ্ছ না, এখনই তো ডুবে মরতে হবে। বলে আমার ভয় নেই। বলে কেন? বলে জাহাজটা চালাচ্ছে আমার বাবা। ওর চিন্তা আমার বাবা জাহাজের নাবিক, বাবা আছে যখন আমার ডুবে যাওয়ার ভয় কি? তো যার জীবনে ভগবান আছেন সর্বস্ব রূপে, মৃত্যু বা কাল তাকে ডরাতে পারে না, তাকে ভয় দিতে পারে না। আসলে আমরা সমর্পণ করতেই পারিনি। আমাদের এই রাজস্থানের তখন রাজপ্রথা, আমেরিকা থেকে রাজস্থানের যুবরাজ বিয়ে করে তার নব্য পরিণতা বধূকে নিয়ে আনছে। তো জাহাজের একই অবস্থা, ঝড়ের কবলিত হয়ে যখন ডুবে যাবে, এই রাজপুত নন্দন ছিলেন ভগবানের ভক্ত, বিঠ্ঠলজি ভগবানের ভক্ত। উনি নীরবে ধ্যান করছেন, স্ত্রী ওনার গায়ে ধাক্কা দিচ্ছে, জাহাজ ডুবে যাচ্ছে, লোক বাঁধবার জন্য ভীত সন্ত্রস্ত চিৎকার করছে, তুমি নিশ্চিন্তে বসে আছো? বলে আমার কোনো চিন্তা নেই। বলে জাহাজ ডুবে যাচ্ছে, মৃত্যুর চিন্তা নেই? যখন ওকে বিশ্বাস করানো যাচ্ছে না, রাজপুত তো ধারালো তলোয়ার খাপ থেকে বের করে গলায় ধরেছে। ধরে তখন বলছেন, আচ্ছা আমি যে তোমার গলায় অস্ত্র ধরেছি, তোমার ভয় হচ্ছে না?
বলে হচ্ছে না, এই জন্য তুমি তো আমার পতি দেবতা, নিশ্চয়ই তুমি আমার গলা কাটবে না। বলে আমি তোমার পতি, দুদিন মাত্র বিয়ে হয়েছে, এই বিশ্বাস যদি আমার উপরে আসে যে আমি তোমার গলা কাটতে পারি না, আমার একজন পতি আছে, আমি তার উপর বিশ্বাস করে নীরবে নিশ্চিন্তে আছি। আমি জানি সে আমাকে রক্ষা করবে। আসলে পতন হয় আমার মতো সংশয় ব্যক্তির। একজন না উপরে উঠছে, শৃঙ্গ পর্বতের উপরে উঠতে গিয়ে পা স্লিপ করে যখন পড়ে যাচ্ছে, পর্বত আরোহীদের কাছে হুক থাকে আর দড়ি থাকে। সেই হুকটা ছেড়ে দিলে যখন বেঁধে গেছে, ও ঝুলে পড়েছে। তখন রাত্রি, ঝুলে পড়ে থাকে ওই বরফ পড়া পর্বতে, তো বাঁচতে পারবে না। হে ঈশ্বর, উদ্ধার করো। হে ভগবান, আমি সমর্পিত, উদ্ধার করো। ঈশ্বর বিবেকের বাণী দিয়ে বলছেন, তুমি বাঁচতে চাও? বলে প্রভু, এই জন্য তো তোমার শরণ নিচ্ছি। তাহলে দড়ি কেটে দাও, দড়ি কেটে দাও। কয়েকবার ঈশ্বরের পক্ষ থেকে বিবেক বলছে দড়ি কেটে দাও, কিন্তু ভাবছে দড়িতেই তো এখনো টিকে আছে, ঝুলেই তো বেঁচে আছে, নিচে পড়লে তো মরে যাব। বিবেকের বাণীকে রুদ্ধ করে, ঈশ্বরের বাণীকে রুদ্ধ করে ঝুলে ওই বরফ পড়তে পড়তে ভোরবেলা মারা গেল। যখন আর্মিরা এসে দেহটা উদ্ধার করে, বলছেন এখানে কিন্তু মরার কথা না। কারণ কি জানেন, ও যে পর্যন্ত রাত্রে ঝুলেছিল, নিচের মাটিটা মাত্র 5 হাতের দূরত্ব ছিল। ও যদি বিবেক বা ভগবানের উপর ভরসা করে দড়ি কেটে দিত, 5 হাত নিচে পড়লে কেউ মরে। কিন্তু ও মনে করেছে খাদ। আমি বলি কি, ভরসা যদি করতে হয়, ভগবানের প্রতি ভরসা করুন, রক্ষা অবশ্যই তিনি করবেন। আমাদের এই ভরসা নাই। বিশ্বদেব এই জন্য কালকে তার নিজের চরিত্রের প্রতি ভরসা আছে, তার ভজন নিষ্ঠার প্রতি বিশ্বাস আছে। আমি কালের সাথে যাব না, আমি গোবিন্দের সাথেই যাব। ফিরে যাও তুমি। এগুলো কথার কথা নয়। জীবনকে এমন গঠন করুন যাতে কাল রূপ কবলিত না হতে হয়, যাতে ভগবানের সাক্ষাৎকার পেতে পারি, আমরা যেতে পারি। পিতামহ বিশ্ব আজন্ম ব্রহ্মচারী, ন্যায়নিষ্ঠ পরায়ণ ছিলেন তিনি। কিভাবে তিনি শরীর ত্যাগ করেছিলেন দেখুন। ওনার মৃত্যুর সময় কারা এসেছিল ভাগবত বলছেন? পর্বত ঋষি এসেছিলেন, দেবর্ষি নারদ এসেছিলেন, সশিষ্য রেণুকাসুত এসেছিলেন, বশিষ্ঠ এসেছিলেন, ইন্দ্র ভরদ্বাজ সশিষ্য এসেছিলেন, এসেছিলেন পক্ষীবান গৌতম, অত্রি, কৌশিক, আর সবার শেষে ভগবানও এসেছিলেন। এরকম মৃত্যু কামনা করে না কেন? মানুষ কেন প্রার্থনা করে না যে আমার মৃত্যুর সময় আমার স্ত্রী পুত্রের মুখ না দেখি ক্ষতি নেই, যেন কোন শুদ্ধ ভক্তের মুখ দর্শন করতে পারি মৃত্যুর সময়। আমরা মৃত্যুর সময় বড় আবেগে মায়াতে, কোথায় আছো তুমি? স্ত্রীকে খুঁজি, পুত্রকে খুঁজি, নিজের কন্যাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। একবারও ভাবি না যে মৃত্যুর পরে সেকেন্ডে আমার এদের সাথে কোনো সম্বন্ধ, এরা আমার উদ্ধারের কারণ হবে না। এদের মায়াতে মরলে বরঞ্চ পতন হবে। এই জন্য মৃত্যুর সময় আমাদের স্মরণ করতে হয় যেন ভগবান তোমার স্মরণটা হয়। একটা কথা বলি, মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি কোন বিদগ্ধ ভক্তের দর্শন পান, আপনার আত্মার সদ্গতি হবেই। স্বামী রামকৃষ্ণদাস গীতায় বলে দিয়েছেন, আপনার জ্বলন্ত চিতার দিকেও যদি কোন নিষ্কিঞ্চন শুদ্ধ ভগবত ভক্ত দৃষ্টি দেয়, আপনার একটা সদ্গতি হবেই হবে। যদি চিতার দিকে দৃষ্টি দেয়, সাধুর দৃষ্টির এমন একটা মহিমা আছে, জ্বলন্ত চিতার দিকেও যদি কেউ শুদ্ধ ভক্ত দৃষ্টি দেয়, তার আত্মকল্যাণ হবেই। এই জন্য হরিদাস ঠাকুরের এই প্রার্থনাটা অমর হয়ে আছে। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে তো এই কথাই বলেছিলেন, হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ। এখন আর কাউকে তো দেখতে চাইছে না হরিদাস। হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ, নয়ন হেরিব তোমার ও চন্দ্র বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব। আমরা এটা বলতে পারবো তো প্রভু? স্ত্রী পুত্রের মুখ না দেখি, কোন আত্মীয় কুটুম্বকে সম্মুখে না দেখি, সেদিন যেন তোমার চরণ চিন্তাটা আসে, তোমার নামটা যেন জিহ্বায় আসে। এই মৃত্যুটাই তো সার্থক। সাধু চেনা যায়,
মরণে, আর ভগবান চেনা যায় চরণে। ভগবানের চরণের ঊনবিংশটি দিব্য চিহ্ন আছে, আর সাধুর বরণটা হলো তাকে ভগবানের স্মরণ করতে করতে যান। হরিদাস যেমন গেল, আজ এই ঋষিমণি এসেছেন, আর পরশুরাম ব্যাস অনেক সন্ত মহাত্মা পিতামহ ভীষ্মকে বন্দনা করছেন, আর বললেন আপনাদের বড় কৃপা আমার উপরে, আপনারা এসেছেন। ভীষ্ম মনে মনে বললেন আপনারা কৃপা করে এসেছেন, কিন্তু যারা আসবার কথা সে তো এখনো এলো না, আমার প্রাণনাথ কৃষ্ণ তো এখনো এলো না। উনি অপেক্ষা করছেন কৃষ্ণের জন্য, পিতামহের ইচ্ছা মৃত্যু, কিন্তু অপেক্ষা করছেন ভগবানের জন্য। একটা জিনিস আপনাদের বলি, আমাদের মনে পড়বে তো ভগবান এখনো এলো না মৃত্যুর সময়। আমাদের বায়ু পিত্ত কফ সারা জীবনের কামনা বাসনা আমার কণ্ঠ টুটি ধরে, আমার চিত্তে মনে সেদিন স্মৃতি থাকবে না ভগবানকে ডাকবার, কিন্তু ভীষ্ম মৃত্যুর মুখে দাঁড়িয়ে বলছেন আমার কৃষ্ণ তো এলো না। মৃত্যুর সময় প্রতীক্ষা কার করতে হবে? স্মরণ আসবে তো। সারা জীবন যদি ভগবত স্মরণ না করেন, মৃত্যুর সময় বায়ু পিত্ত কফ দ্বারা মানুষের চেতনা কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। মাইক দিয়ে বাজালেও আপনার তার কানে হরিনাম দিতে পারবেন না, ইন্দ্রগুলো শিথিল হয়ে যায়। তাদের কেবল ভগবত স্মরণায় যারা নিত্য নিরন্তর এই জগতে ভগবানকে স্মরণ করে গেছেন। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধ। বিশ্ব প্রতীক্ষা করছেন। এদিকে কৃষ্ণ কি করলেন? পঞ্চ পাণ্ডবদের বললেন তোমরা রাজ্য জয় করেছো, কুরুক্ষেত্র বিজয়ী হয়ে রাজ্য সিংহাসনে বসেছো, কিন্তু যুধিষ্ঠির তুমি রাতে ঘুমাও না কেন? তোমার ভিতরে কিসের দুশ্চিন্তা? বলেন বিধবার অশ্রু, চিতার লাশ, এত রক্তক্ষয় দেখে আমি শান্তি পাচ্ছি না মাধব। শ্রীকৃষ্ণ তখন বলছেন পিতামহ ভীষ্ম পরম জ্ঞানী, তার কাছে চলো। আজ পঞ্চ পাণ্ডবকে নিয়ে স্বয়ং ভগবান বিশ্বের শেষ ইচ্ছা পূর্ণ করবে বলে চলেছেন। আচ্ছা লক্ষ্য করুন, পাণ্ডবরা আগে যাচ্ছে, কৃষ্ণ পিছনে। এর কি সংকেত জানেন? গোবিন্দ জগৎকে বুঝিয়ে দিলেন আগে ভক্ত কৃপা, পরে আমার কৃপা। আগে ভক্ত কৃপা, পরে তো ভগবানের কৃপা। পঞ্চ পাণ্ডব পিতামহ ভীষ্মকে প্রণাম করলেন। গোবিন্দ প্রদক্ষিণ করে পিতামহকে প্রণাম করেছিলেন। এই দেখুন স্বয়ং ভগবানের ব্যবহার। ভীষ্মকে প্রণাম করছেন স্বয়ং অনাদিরাদি অখণ্ড পরতত্ত্ব ভগবান নিজে। ভীষ্ম প্রণাম পেয়ে বলছেন ভগবান আমার হস্ত পদ শরীর আর এই তীরে বিদ্ধ হওয়া, আমি উঠে তোমাকে সাক্ষাৎ প্রণাম করতে পারছি না, তবে মনে মনে আমার প্রণাম লও। বিশ্বদেব মানসে ভগবানকে প্রণাম করলেন। ভগবান সামনে দাঁড়িয়ে আছে, একটু ধ্যান দিন, কোলাহল করেন না, কথাগুলো একটু মন দিয়ে শুনুন। পিতামহ ভীষ্ম সে সময় প্রার্থনা করছেন গোবিন্দ আমার একটি প্রশ্নের উত্তর আপনি দিন। আমি 100 জন্মে পাপ করিনি, আমি যৌবনে কোনো পাপ করিনি। মানুষের সব থেকে বড় পাপ হয় যৌবনে। যৌবনে যদি কেউ পাপ মুক্ত থাকতে পারে, ভগবান লিখে দিচ্ছে সে গোবিন্দ চরণ পাবেই। যৌবনে পাপ মুক্ত জীবন যাপন করাটা সহজ কথা নয়, কারণ পাপটা যৌবনেই বেশি হয়ে যায়। পিতামহ দাবি করছেন আমি যৌবনে কোনো পাপ করিনি। হে মাধব, হে কেশব, তুমি বলো কেন মৃত্যুতে আমি শান্তি পাচ্ছি না? একটা যন্ত্রণা অসন্তোষ কেন আমার হৃদয়ে? ভগবান বলেছিলেন পিতামহ আপনি পাপ করেননি, কিন্তু আপনার দ্বারা পাপ দেখা হয়ে গেছিল। একটা কথা একটু হৃদয়ে লিখে নিন, পাপ করা আর পাপ দেখা আর পাপের কথা জিহ্বায় উচ্চারণ করা তিনটাই অপরাধ। পাপ করা এবং পাপ দেখা। বলেছিলেন পিতামহ আপনি উত্তর দিতে পারেন? আপনি সূর্যের গতি রোধ করবার মতো দেবব্রত ভীষ্ম, সতী দ্রৌপদীর বস্ত্র হরণে আপনি কেন নীরব ছিলেন? দুর্যোধন কেন, হাজার দুর্যোধনের হাত আপনি ভেঙে দিতে পারতেন,
আপনি কেন নীরব ছিলেন? উত্তরটা আমাদের জানা দরকার। বিশ্বদেব বলেছিলেন, কেশব, আমি পাপীর অন্ন পেয়েছিলাম, আমি দুর্যোধনের অন্ন খেতাম, তাই আমার ধর্ম বুদ্ধি লোভ এসে গিয়েছিল, আমার ভিতরে তমগুণ এসেছিল, এই জন্য সতী দ্রৌপদীর বস্ত্র হরণে আমি মুখ খুলতে। এর দ্বারা কি বোঝা যায়? আমাদের স্বভাব তৈরি হয় অন্যের দ্বারা। তাই যারা সৎ পথে রুজি রোজগার করেন, একটু ভগবানকে অতিথি পরায়ণ হয়ে সেবা করেন, এই অন্ন আপনার সাত্বিক বুদ্ধি, ভগবত বুদ্ধি দিয়ে দেয়। যদি অর্থ অন্যায়ের পথে হয়, সাধু বৈষ্ণবরা সব জায়গায় সেবা না নেওয়ার এই একটাই কারণ। ভীষ্মের মতো যিনি গঙ্গার গর্ভে জন্মালেন, তিনি বললেন, দুর্যোধনের পাপীর অন্ন খেয়ে আমার বুদ্ধি তমগুণ হয়েছিল, আমার বিবেক কাজ করেনি সেদিন, আমাদের কি হবে? এই জন্য সেদিন আমি প্রতিবাদ করতে পারিনি। দ্রৌপদী দূরে দাঁড়িয়ে বলছেন, আজকে যে ধর্ম উপদেশ দিচ্ছেন আপনি, এখন কেন তবে ধর্ম উপদেশ দিচ্ছেন, সেদিন কেন দেননি? একটা অপূর্ব উত্তর দিয়েছিলেন। পার্বতীকে বলছেন, অর্জুনের তীরে ওই পাপীর অন্নের যে রক্তগুলো আমার শরীরে ছিল, অসংখ্য তীরে সেই রক্ত ঝরে গেছে, যেটুকু রক্ত আছে সেগুলো আমার পিতামাতার দেওয়া, এই জন্য আমি এখন ধর্ম উপদেশ দিচ্ছি। এই জন্য যিনি নিজে আদর্শ চরিত্রবান, নিজে ধর্ম আচরণ করেন, তার কেবল অধিকার আছে ধর্ম উপদেশ দেওয়া। নাহলে দ্রৌপদীও প্রশ্ন তুলবে, পিতামহ, আজ আপনি কেন ধর্মের উপদেশ দিচ্ছেন? সেদিন আপনার এই উপদেশ কোথায় ছিল? যেদিন আমার বস্ত্র ধরে দুঃশাসন টানছিল, বলো পাপীর অন্ন খাওয়াতে, সেদিন আমার বিবেক ক্রিয়া করেনি। এই জন্য অন্নটা একটু হিসাব করে নিতে বলা হয়েছে। প্রায় আমরা বলি আমাদের মনে ভগবত চিন্তা আসে না, শুদ্ধ চিন্তা আসে না। মন কেন বিষয়মুখী? অন্নটা শুদ্ধ সৎপথে হতে হবে। এটি না হওয়া পর্যন্ত মনের গতি শুদ্ধ হতে পারে না। কলিযুগে প্রায়শ মানুষের মন তম রজগুণাক্রান্ত, কারণ আমাদের আহার শুদ্ধতা এটি নাই। তো ভগবানকে এটি স্তুতি করেছিলেন। আমার সময় নাই, এরপর আমাদের ভক্তি দেবী, তাপসী দেবী আছেন, ওনার শ্রীকণ্ঠে আপনারা শুনবেন। বিশ্বের সর্বশেষ প্রার্থনাটা বড় মধুর, এটা হৃদয়ে একটু আপনারা লিখে নিন। সদেব দেব ভগবান প্রতীক্ষতাং, ভীষ্ম কি বলছেন দেখুন, আহা, ফলে বরং যাবদীদাং হীনভবম, প্রসন্ন চার হাসল যোচনাম, মুখম ভুজ ধ্যান পদ চতুর্ভুজ। হে গোবিন্দ, দাঁড়াও না একবার, তোমার সেই চতুর্ভুজ পাত্র সারথীর রূপে যেভাবে তোমাকে দেখেছি, একবার তুমি দাঁড়াও। আমি জানি ভগবান, তুমি ভক্তের কাছে পরাজিত হও চিরদিন। তুমি প্রতিজ্ঞা করেছিলে কুরুক্ষেত্রে অস্ত্র ধরবে না, আর আমিও দেখতে চেয়েছিলাম তোমার প্রতিজ্ঞা বড় না, তোমার ভক্তের প্রতিজ্ঞাকে তুমি রক্ষা করো। আজ গোবিন্দ রথের চাকা সুদর্শনের মতো নিয়ে যখন তেড়ে গেলেন ভীষ্মর দিকে, ভীষ্ম ধনুর গান্ডীব ত্যাগ করে বললেন, এসো ভগবান। আজ প্রমাণ হলো তুমি ভক্তের জন্য নিজের প্রতিজ্ঞাও তুমি লঙ্ঘন করতে পারো। এই দেখুন ভক্তের প্রতি ভগবান কতটা বিবশ। অর্জুনকে বলেছিলেন, অর্জুন তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো আমার ভক্তের বিনাশ। বলে তোমার কথা তুমি বলো না, যে আমার ভক্ত আমাকে দিয়ে বলাচ্ছ কেন? বলে আমার কথা আর কেউ বিশ্বাস করবে না। আমি অনেকবার ভক্তের জন্য আমার প্রতিজ্ঞা আমি লঙ্ঘন করেছি, তাই তুমি বলো যে আমার ভক্তের বিনাশ নেই। বিশ্ব কি বলে চলে গেল জগৎ থেকে? বিশ্ব গোবিন্দকে বলেছিলেন সেই পরমীয় স্পর্শ কথা, ইতি মতিরূপ কল্পিতা বিতৃষ্ণা ভগবতী সৎশত পুঙ্গপে বিশ্ববি। হে গোবিন্দ, এই বিদায় বেলা, এই নির্জনের বেলা আমি আমার মেয়েকে আপনার চরণে সম্প্রদান করতে চাই। গোবিন্দ হেসে বললেন, বিশ্ব তোমার তো বিবাহ করনি, তুমি চিরকুমার, তুমি দেবব্রত ভীষ্ম ব্রহ্মচারী, তোমার মেয়েকে তুমি আমাকে সম্প্রদান করতে চাও? বলে হ্যাঁ প্রভু। এই জীব দেহে পিতা যেমন কন্যাকে ভালোবাসে, তেমন আমাদের এই দেহে আমাদের কি কন্যা আছে, তা হলো বুদ্ধি বা মতি। আমাদের যে বুদ্ধি না, এটা আমরা কন্যার মতো ভালোবাসি বুদ্ধিকে। তাই আমার বুদ্ধি
বুদ্ধিরূপ কন্যাকে আমি আপনার চরণে সম্প্রদান করতে চাই। এই কথাটি অত্যন্ত মার্মিক দার্শনিক কথা, কারণ বুদ্ধি তো আমাদের নরকগামী করে, আবার বুদ্ধি আমাদের ভগবান পথে চালিত করে। গীতা এই জন্য বলছেন, দদামি বুদ্ধি যোগান, ভজন করলে আমি তাকে সুবুদ্ধি দান করি, যে বুদ্ধির দ্বারা সে জন্ম মৃত্যু এড়িয়ে আমার চরণে আসতে পারে। এই জন্য বিশ্বের এই প্রার্থনাটা যেখান থেকে নিয়ে যায় আমরা, আমাদের বুদ্ধিটা যেন কন্যার মতো করে ভগবানের চরণে সম্প্রদান করতে পারি। বুদ্ধি যদি ভগবানের চরণে সম্প্রদান করতে পারেন, এই বুদ্ধি আর আপনার পতন ঘটাবে না, আপনার স্খলন ঘটাবে না। এই জন্য পিতামহ বিশ্ব ভক্তির অন্তিম সময়ে অতিশয় কাতর প্রার্থনা করে ভগবানের চরণে পূর্ণ শরণ নিয়ে, আর এই জগৎ থেকে চলে যাওয়ার আগে ঋষি মুনিদের মনে মনে চরণ ধুলি নিলেন। শ্রী গোবিন্দের চরণ বদনে তাকিয়ে বিশ্বকে বলছেন, বর নাও। বিশ্ব এই বর চেয়েছিল, তোমার স্তুতি বড় ভালো লেগেছে বিশ্ব, তুমি তোমার বুদ্ধিরূপ কন্যাকে আমার চরণে সম্প্রদান করলে, বর নাও। বলে, বর দেবে তবে দাও, যতক্ষণ এই ধরাতল থেকে আমি বিদায় না নেই ততক্ষণ তুমি আমার সম্মুখে, নয়ন সম্মুখে দাঁড়িয়ে থাকবে। ভগবান বললেন, তথাস্তু। যুধিষ্ঠির বলছেন, ওনার ইচ্ছা মৃত্যু, উনি যদি আরো 20 বছর এইভাবে বাঁচেন, আপনি দাঁড়িয়ে থাকবেন 20 বছর। কৃষ্ণ চোখে জল, সজল নয়নে বলেছিল, যুধিষ্ঠির, একবার যে আমাকে পায় সে আর এই মরজগতে থাকতে চায় না, এই মৃত্যু সংসারে সে আর থাকতে চায় না। বিশ্ব এখনই চিরদিনের মতো আমার চরণ চিন্তা করতে করতে বিদায় নেবে। এই জন্য বিশ্বদেব গোবিন্দকে এই বলে চলে গেলেন, আমার মন ও মতি কন্যাকে আমি তোমার চরণে স্বর্ণাপন্ন করলাম। ভগবানের চরণ দর্শন করতে করতে বিশ্ব চির নির্জানের পথে চলে গেলেন, মহাপ্রস্থানের পথে চলে গেলেন। সুধীবৃন্দ, এই আশাটুকু আমাদের জেগে থাক, আমরা জীবনটা, প্রতিটি সময়টা যেন এভাবে অনুশীলন করি, যাতে মৃত্যুর সময় অন্তত ভগবানকেই আমরা স্মরণ করতে পারি। এভাবে আসলে ব্যস্ততার মধ্যে হরিকথার পূর্ণাঙ্গ রূপ দেওয়া সম্ভব নয়। আজকের মূল যিনি আলোচনা করবেন, তিনি আপনাদের হৃদয়ের সমস্ত জিজ্ঞাসা এবং ভগবত আনন্দ প্রদান করবেন। আমি আসলে আজকের দিনে আমাদের শুভঙ্করের গৃহে একটু হরিকথার কথা দেওয়া ছিল। সুশীলদা সহ আপনারা ভালোবাসেন, আপনাদের কথা রক্ষার্থে এইটুকু আশা। কোন পারমার্থিক কল্যাণের জন্য একটু বিশ্বের নির্যানটা আমরা সামান্য উৎসর্গ করলাম। ওনার কি নাম ছিল? প্রমোদ দেবনাথ মহাশয়। তার আত্মকল্যাণে আমরা বিশ্বের নির্যান আজকে ভগবানের চরণে সমর্পিত করলাম। আপনারা একটু প্রার্থনা করুন, ওনার আত্মা যেন ভগবান দিব্য ধাম প্রাপ্তি হয়। আপনারা ভালো থাকুন। যদি আমার ভগবান কৃপা হয়ে আপনাদের মাঝে এসে হরিকথার অভিলাষ রইল। আপনারা সবাই ভালো থাকুন, ভগবান পরায়ণ হয়ে উঠুন, এই প্রার্থনা করে পরবর্তী আমাদের ভক্তি সাধিকা তাপসী দেবী উনি আছেন, উনি আপনাদের হরিকথা আস্বাদন দান করবেন। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি।